দেবদা বলেন, আমরা সবাই টেকনিশিয়ান গিল্ডের পাশে আছি, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক। এটাই হচ্ছে দেবদা, হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। আজকে কোনো বিপদে পড়লে মানুষ দেবদার কাছে যায়, কোনো টেকনিশিয়ানের কোনো কিছু হলে দেবদার কাছে যাওয়া হয়। তো বুঝতেই পারছো যে কোথাও গিয়ে আমার মনে হয় যে আফটার প্রসেনজিৎ চ্যাটার্জি এই জায়গাটা দেবদা হোল্ড করতে চলেছে, বা করছেও, কোথাও গিয়ে করা শুরু করে দিয়েছে। তো এমডি হাসান ইজ উইথ নিরুপম দে অ্যান্ড রনিত জানা, সে কিন্তু একটা পোস্ট করে এটা, এবং সেখানে দিয়ে এই জিনিসটাকে পোস্ট করে। কি লেখা হয়েছে আমরা একটুখানি পড়ি। লেখা হয়েছে, গত 30/7/2021 তারিখে শুটিং চলাকালে, অনেক বছর আগে এটা, মানে 2021 সালে আর কি কথা বলছে, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজু মন্টুর বৈদ্যুতিক শকের কারণে অকালে প্রাণ হারান। তার আকস্মিক প্রয়াণ আমাদের সকলকে গভীরভাবে শোকাহত করেছে। সবচেয়ে বেদনাদায়ক, তার সন্তান রিশান মণ্ডল, যার বয়স এখন মাত্র 4, পৃথিবীর আলো দেখার আগেই সে পিতৃহীন হয়ে পড়ে। 2021 সালে মৃত্যু নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, কাজ কিছুই হয়নি। এমন কঠিন সময়ে মানবতার এক উজ্জ্বল আলো হয়ে এগিয়ে এসেছেন আমাদের সংস্থার সম্মানীয় সদস্য দেবদাদা। বুঝতেই পারছো যে কেন তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন, হাজার স্বপ্ন দেখে মানুষ তোমাকে নিয়ে গুরু। এমনি এমনি নয়, তোমার মানুষ সত্তার জন্যে, মানুষ দেবতার জন্যে। তার আন্তরিক উদ্যোগ, সহমর্মিতা এবং নির্দেশে আমরা সকলে একসাথে দাঁড়িয়ে ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে 2,30,000 টাকার আর্থিক সহায়তার জন্য শিশুটির মায়ের আর্থিক সহায়তার জন্য শিশুটির মায়ের হাতে তুলে দেওয়ার হলো। শুধু আর্থিক সহায়তাতেই থেমে না থেকে দেবদাদার নির্দেশ মতো আমাদের সংস্থা প্রতিশ্রুতি নিয়েছে ছোট্ট রিশানের ভবিষ্যৎ গড়ে তোলা। তার পড়াশোনার জন্য প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হবে। পাশাপাশি তার সারা বছরের বই খাতা এবং স্কুলের রিঅ্যাডমিশন ফিজের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে আমাদের সংস্থা সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। এটা শুধু সাহায্য নয়, এটা আমাদের একসাথে থাকার অঙ্গীকার, রিশানের চোখে নতুন স্বপ্ন আলো জ্বালিয়ে দেওয়ার প্রয়াস। এই মানবিক উদ্যোগের জন্য দেবদাদাকে গভীর শ্রদ্ধা ও হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তার এই ভালোবাসা, এই সহমর্মিতা আমাদের সকলকে নতুন করে মানুষ হতে শেখায়, একসাথে পথ চলার শক্তি যোগায়। রিশানের মিষ্টি হাসিতে একদিন তার বাবার স্বপ্ন ফিরে আসুক, এই কামনা করি। ইউ দেবদাদা, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু নিরুপম দে, দিয়ে এই ভিডিওটা পোস্ট করা, এই পুরো বিষয়টা পোস্ট করা হয়। ঘটনাটা 2021 সালের ঘটনা এবং আজও চলছে ব্যাপারটা। যাই হোক, কি বলা চলে, কি বলা যায়, কে এই মানে এই যে এখন এত ফেডারেশন, এত গিল্ড, এত এই, কে এই টেকনিশিয়ানগুলোর পাশে এসে দাঁড়াচ্ছে? মহানায়ক উত্তম কুমার লাস্ট এরকম ধরনের জিনিসপত্র দেখিয়েছিল, একটা দেবতা তুল্য, ভগবান তুল্য মানুষ হিসাবে পাশে এসে দাঁড়িয়েছিল। এই কয়েকদিন আগে সিমরানের খবরটা আমরা দেখতে পেলাম যে সিমরানের পাশে এসে দাদা কীভাবে দাঁড়ালেন, এবং ফাইনালি আজ আবারও। এবং কোথাও গিয়ে এখানের ইন্ডাস্ট্রি, সো কল্ড মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয়, তিনিও কিন্তু কোথাও গিয়ে ভয়ে বা একটু আত্মপ্রকাশ করে যে আপাতত কথা বলার জায়গায় নেই, বা এই ধরনের জিনিসপত্র করছেন। সেখানে দেব একা, ওই যে বললাম আমি, উনি লড়ে নেবেন, দেবদার লড়ে নেবেন, তো লড়ে নিচ্ছেন, এবং টেকনিশিয়ানরাই তার পাশে রয়েছে। কারণ টেকনিশিয়ানদের সত্যিকারের হেল্প বা স্যালুট বা সাপোর্ট যদি কেউ করে থাকে, বা সত্যি পাশে এসে দাঁড়ায় যদি কেউ, সেটা এই মহানায়কই দাঁড়াচ্ছে। এরপরেও যদি তুমি তাকে বাস্তব জীবনের মহানায়ক না বলো, আমার আর কিছু বলার নেই। স্যালুট দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।